আসসালামু আলাইকুম আদাব। আজকে সারা দেশে একটাই স্লোগান, বিশেষ করে ঢাকা শহরে, বোতল বোতল। এইমাত্র একটা ভিডিও দেখলাম, সেই স্লোগানটা হচ্ছে মুলা না বোতল, বোতল বোতল। খুবই হাসি পাচ্ছে। আবার দেশটাকে নিয়ে ভাবছি, কোথায় যাচ্ছি আমরা। এই যে বোতল বোতল কাণ্ড, সারা দেশের টক অফ দ্য টপ অফ দ্য কান্ট্রি হচ্ছে বোতল। বোতল কাণ্ডটা কি আপনারা জানেন? এই যে ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, যে বৈষম্যের ছাত্র আন্দোলন, তার কোঠা আন্দোলনের নামে যে ক্ষমতা দখলের যে পরিকল্পনা করেছিল, সে করে যেভাবে ছাত্রদেরকে বিভ্রান্ত করে, ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, বিশেষ করে বৈষম্য বিরোধী, কোনো ধরনের বৈষম্য থাকবে না, তাই তারা নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনকে আবার কিছু কিছু রাজনৈতিক দল, যারা গত 15-16 বছরে কোনো অবস্থায় শেখ হাসিনার কৌশলের কাছে, শেখ হাসিনার রাজনীতির কাছে, শেখ হাসিনার কাছে কোনো অবস্থায় তারা পেরে উঠছিল না। শেখ হাসিনা দেশটিকে একটি উন্নত দেশে পরিণত করেছিল। পদ্মা সেতু চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে তুলেছেন, পায়রা বন্দর করেছেন, অনেক কিছু করেছেন। বঙ্গবন্ধু শিল্পনগরী করেছেন, বিশাল শিল্পনগরী, এবং দেশের অর্থনীতিকে একটি এমন এক পর্যায়ে নিয়ে গেছিলেন যা পশ্চিমাদের যেমন চক্ষুষ্যু ছিল, এই দেশের কিছু মানুষের, যারা দেশের উন্নয়ন চায় না, যারা বাংলাদেশ স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তাদের চক্ষুষ্যু ছিল। তাই তারা ষড়যন্ত্র করে এই আন্দোলনকে কাজে লাগিয়ে আরেকজন ক্ষমতালিপ্সু, অর্থলিপ্সু লোক, যে নাকি আমেরিকা এবং পশ্চিমাদের কাছে একটা শয়তান হয়েও, বহুরূপী শয়তান হয়েও একটি ভালো মানুষের চেহারা ধারণ করে। কারণ পশ্চিমারা তাদেরকেই ভালো মানুষের সার্টিফিকেট দেয়, যারা তাদের পদলোহেন করে, যারা তাদের স্বার্থ সংরক্ষণ করে। ডক্টর ইউনূসকে কাজে লাগিয়ে ক্ষমতাটা দখল করে নেয়। এরপর থেকেই গত 8-9 মাসে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা করে ক্ষমতা নিয়ে দেশের যে কি পরিমাণ 12টা বাজিয়েছে, সেটা আজকে যারা আন্দোলন করেছে, যারা শেখ হাসিনার বিরুদ্ধে, যারা একসাথে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলেজের ছাত্ররা আন্দোলন করেছে, যে নারীরা আন্দোলন করেছেন, ছাত্রীরা আন্দোলন করেছেন, বিভিন্ন পেশার মানুষ আন্দোলন করেছেন, তারা আজকে বুঝতে পারছে শেখ হাসিনার চেয়ে শেখ হাসিনাই ভালো, শাসনামলী ভালো ছিল। তো 9 মাসে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি করতে পারেনি, বরং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে আরোপিত, বানানো, ইউনিসের পরামর্শ, জাতিসংঘের যে পক্ষপাতপূর্ণ রিপোর্ট, যে গুম খুনের অভিযোগ, কল্পিত অভিযোগ, সেই আজকে সারা দেশে তার চেয়েও খুন হচ্ছে, নির্যাতিত হচ্ছে, গুম হচ্ছে, কিন্তু আমরা বলতে পারি না, জানি না। যেভাবে শেখ হাসিনার সময়ে মিডিয়ার স্বাধীনতা খর্ব হয়েছিল বলে বলা হয়, তাকে আজকে কি প্রমাণ হচ্ছে? আজকে কোনো মিডিয়া, শেখ হাসিনার সময় যে মিডিয়াগুলো স্বাধীনতা ভোগ করেছে, তারপর ওরা বলে কোনো স্বাধীনতা ছিল না। শেখ হাসিনার সময় কোনো সাংবাদিকে নির্যাতিত হয়েছেন? শেখ হাসিনার সময় কি সাংবাদিকদের চাকরি গিয়েছে? আজকে কোনো মিডিয়া কথা বলতে পারে না। সরকার যা বলে তাকে শুনতে হয়। বাংলাদেশের মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সংবাদগুলো পড়তে ভাল লাগে না।
একতরফা, সব মিথ্যাচার। ইলেকট্রনিক মিডিয়ার সবগুলো মিথ্যাচার, টকশোতে চলছে মিথ্যাচার। টকশো তো এখন খোলামেলা, যারা একটু স্বাধীনভাবে কথা বলতে চায় তাদেরকে কণ্ঠরোধ করে রাখা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে বৈষম্য বিরাজমান, শিক্ষকদের নির্যাতিত হতে হচ্ছে, জুতার মালায় গলায় পরিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষাঙ্গনে ছাত্র হত্যা কিন্তু বন্ধ হয়নি, সবই চলছে। বরং এই সরকার ইনডেমনিটি দিয়ে পুলিশ হত্যার বিচারকে জায়েজ করে দিয়েছে। আজকে সমন্বয়কদের বিরুদ্ধে, গোটা কয়েক সমন্বয়ক বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মনোনয়ন বাণিজ্য, পদবাণিজ্য, এমন কোনো বাণিজ্য নেই তাতে ওরা ভাগ বসাচ্ছে না। আজকে গোটা সরকারটা আজকে কিছু সংখ্যক মানুষের কাছে, মাত্র গোটা 2-4-5 জন মানুষের কাছে জিম্মি হয়ে পড়েছে। কোথাকার কোন হাসনাত যা বলে তাই করছে সরকার, কোথাকার সার্জি যা বলছে তাই সরকার। তাদের খুঁটির জোরটা কোন জায়গায়? আজকে তারা যখন শাহবাগ ব্লক করে তখন পুলিশ কিছুই বলে না, মানুষ কিছু বলে না। গরমে তাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়। তারা যখন দিনের পর দিন শাহবাগ ব্লক করে তাদেরকে খাবার সরবরাহ করে সরকারের পক্ষ থেকে। আর অন্যরা, নার্সরা যখন শাহবাগ বা অন্য পেশাজীবীরা যখন শাহবাগ দখল ব্লক করে তখন তাদের উপরে পুলিশ চড়াও হয়, পাবলিক খেপিয়ে দেওয়া হয়। এই যে বৈষম্য, আজকে হাসনাতরা যখন যমুনার সামনে গিয়ে মিটিং করে, জমায়েত করে, ঘেরাও করে, তখন পুলিশ তাদেরকে পহারা দিয়ে রাখে, সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে নিরাপত্তা দেয়। কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের নির্যাতনের বিরুদ্ধে যখন যমুনা ঘেরাও করে, যমুনায় যায়, তাদের উপরে গরম পানি ছিটানো হয়, তাদের উপরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে, তাদের উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। অথচ এগুলো শুধু শেখ হাসিনার উপরেই এতদিন বলে আসছিল। হাসনাতরা যখন ঘেরাও করে, শাহবাগ ব্লক করে, তাদের জন্য ঠান্ডা পানি আর ওদের জন্য গরম পানি, সাউন্ড গ্রেনেড। কিছুদিন আগে আমরা দেখেছি শিক্ষকদের প্রতি, যে মহিলা শিক্ষক বাচ্চা নিয়েও এসেছিলেন শাহবাগে, তাদের উপরে পুলিশ কিভাবে নির্যাতন করেছে, বাচ্চা সহ। এই যে বৈষম্য, এই যে বৈষম্যহীনতার কথা বলে দেশটাকে, আজকে একটা সাজানো দেশকে যে ধ্বংস করে দিয়েছে, তা আজকে ছাত্ররা বুঝতে পেরেছে। আইন শৃঙ্খলা বিচার বিভাগের স্বাধীনতা নাই বলে যে মুখে খই ফুটাতেন মানবাধিকার কর্মীরা, সে বেশ্যারা, মানবাধিকার বেশ্যারা, আমি বেশ্যাই বলব, নাম ধরে বলতে আমার কষ্ট হচ্ছে। এই বেশ্যারা আজকে কোথায়? বোন রাজনীতি করে বলে দল করে তার ভাইকে মেরে ফেলা হচ্ছে। সুনামগঞ্জে আজকে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ফেরদৌস সিদ্দিকা, সে কোনো পদ পদবি হোল্ড করে না, সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলে, তার ভাইকে মেরে ফেলা হয়েছে। এটা কিসের মানবাধিকার? আদালতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে যেমন পুলিশ হাজির করে তার উপরে আক্রমণ হচ্ছে, সেখানে মহিলাকেও ছাড় দেওয়া হচ্ছে না। এর আগে দীপমণির উপরে আক্রমণ হয়েছে, আজকে মমতাদের উপরে আক্রমণ হয়েছে। আইনমন্ত্রী যতই দুষ্করে থাকুক, সে তো পুলিশের কাছে বন্দী, সে নিরাপত্তা থাকার কথা, তার উপর আক্রমণ হয়, পুলিশ কিছুই বলে না, করতে পারে না। সেটা মানবাধিকার লঙ্ঘন নয়? এতদিন বলা হচ্ছে গণহত্যা, এখন আবার সরকার তরফ থেকে বলা হচ্ছে, অর্থাৎ চিফ প্রসিকিউটর বলেছে সেটা গণহত্যা হয়েছে, কোনো গণহত্যা নয়। তাহলে এতদিনে মিথ্যাচার করা হলো কেন? কতজন মারা গিয়েছে তাও কেউ বলতে পারে না, সঠিক সংখ্যা দিতে পারে না। এই যে দেশের যে পরিস্থিতি, হয়তো কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গুজামিল দিয়ে, তাই হয়তো তারা স্লোগান দিচ্ছে মুলানা বোতল। বোতলটা কি?
কালকে উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম ওদেরকে শান্ত করতে গিয়েছিলেন, বলতে গিয়েছিলেন তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে, মনে করে যে ওনাদের কথা শুনলে ওরা থেমে যাবে। আগের দিন নেই, তারা ধরে ফেলেছে, তাদেরকে যে ধোঁকা দেওয়া হয়েছে। তাই আজকে তো স্লোগান দিচ্ছে মুলানা বোতল বোতল বোতল। কালকে এমন ভাবে এই লোকটি বোতল নিক্ষেপ করেছে একেবারে মাহফুজ আলমের মাথায়, একেবারে মাথায় গিয়ে পড়েছে। এতদিন এই সমন্বয়করা, এই হাসনাসাজ যখন আর ঢাকার বাইরে যায় না, কারণ গেলেই গণধুলাই খাবে, পাবলিক যেখানেই পাবে গণধুলাই দিবে, গণধুলাই দিবে। আজকে গণধুলাইয়ের পর এখন বোতল নিক্ষেপ হচ্ছে, কয়দিন পরে এদের উপরে গ্রেনেড নিক্ষেপ হবে, এদেরকে মানুষ ডিল চূড়া হবে, এদেরকে ধরে ধরে যেভাবে সৌদি আরবে দুর্রা মারা হয় এই দেশটাকে লুটপাট করার জন্য, চুরির দায়ে, দর্শনের দায়ে, এই যে গণদর্শন হচ্ছে, এই যে শিশু দর্শন হচ্ছে সারা দেশে, এই যে বিচারহীনতা, সব কিছুর জন্য পাবলিক বিচার নিজের হাত তুলে নিয়েছে অলরেডি। এবং একদিন এদের বিচার করে এদেরকে মাটিতে পুঁতে, এতে এখন তো বোতল নিক্ষেপ হয়েছে, আগামীতে দুর্রা নিক্ষেপ করা হবে এদের উপরে। সেদিনই বেশি বাকি নেই, সেদিনই বেশি বাকি নেই। ইউনূসের যে কি দশা হবে সে নিজেও জানে না। তবে কষ্টটা হচ্ছে এই দেশটার এসে এরা শেষ করে দিয়ে যাবে। যেই পরবর্তীতে দেশের শাসনভার গ্রহণ করুক না কেন, এই দেশটাকে নিয়ে মহা বিপদে পড়বে। দেশটা আবার তলাবিহীন ঝুরি করে দিয়ে যাচ্ছে। সবাই স্লোগান দিন মুলানা বোতল বোতল বোতল, মুলানা বোতল। ওর আগে স্লোগান দিত মেদা না কোটা, মেদা মেদা। এখন যারা মেদা স্লোগান দিত তারা আজকে স্লোগান দিচ্ছে মুলানা বোতল বোতল বোতল। মেদা এখন বোতলে পরিণত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আজকে অথবা আবার কালকে।